আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস বলেছেন তার সরকার উত্তরাধিকার সূত্রে একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছে। তিনি বলেন গুরুত্বপূর্ণ সংস্কারের মাধ্যমে শিগগিরই পরিস্থিতির উন্নতি করা হবে। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমানের নেতৃত্বে একটি ব্যবসায়ী প্রতিনিধি দল গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন। ব্যবসায়ী প্রতিনিধি দল প্রধান উপদেষ্টাকে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব গ্রহণ করায় অভিনন্দন জানিয়েছেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, যদি বাংলাদেশ একটি জাতি হিসেবে সম্মিলিতভাবে এই বিশৃঙ্খলা কাটিয়ে উঠতে পারে তাহলে বিশ্বের দৃষ্টি বাংলাদেশের দিকে থাকবে। আন্তর্জাতিক সম্প্রদায় অনুপ্রেরণা নিতে চাইবে এবং বাংলাদেশের সাথে আরও বেশি ব্যবসা করতে চাইবে। শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ আইসিসি-বি নেতৃবৃন্দ দ্রুততার সঙ্গে প্রয়োজনীয় সংস্কার এবং অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার আহ্বান জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতায় বিজিবি হাসপাতালে যারা ভর্তি আছেন তাদের বিশ্বমানের চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত এ হাসপাতালে ভর্তি আছেন ৪১ জন। এর মধ্যে ১৯ জন বিজেপির সদস্য এবং বাকি ২২ জন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। তিনি আজ সকালে রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড হাসপাতালে আহত বিজেপি সদস্য ও শিক্ষার্থীদের খোঁজখবর নেওয়ার পর সাংবাদিকদের একথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাংবাদিকদের হাসপাতালে কম যাওয়াই ভালো, এতে ইনফেকশনের ঝুঁকি কম থাকে। ইনফেকশন ভিজিটরের মাধ্যমে ছড়ানোর সম্ভাবনা বেশি থাকে। এজন্য রোগীদের থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি বলেন, বিজেপি হাসপাতালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতায় আহতদের সবাই ভালো আছেন। আহতদের চিকিৎসা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি সবাইকে নিজ নিজ জায়গা থেকে পাশে থাকার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন বলেছেন, বাংলাদেশে চীনের অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্পগুলো পরিকল্পনা অনুযায়ী চলমান থাকবে। গতকাল সচিবালয়ে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন। ইয়াওয়েন বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে চীনের সম্পর্ক অব্যাহত থাকবে। চীন ও অন্তর্বর্তীকালীন সরকার একসাথে কাজ করবে। চীন তাদের প্রকল্পগুলো চালিয়ে যাবে। নতুন সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ চীনা ঋণের সুদের হার কমানোর এবং ঋণ পরিশোধের সময়সীমা আরও ১০ বছর বাড়ানোর বিষয়ে বৈঠকে প্রস্তাব করেন। বাংলাদেশ পুলিশের সব বিভাগের রেঞ্জ ডিআইজি ও মহানগর পুলিশ কমিশনারকে প্রত্যাহার করা হয়েছে। আজ রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মোহাম্মদ মাহবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। বদলি হওয়া কর্মকর্তারা হলেন ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নূরে আলম মিনা, খুলনা রেঞ্জের ডিআইজি মইনুল হক ও চট্টগ্রাম মহানগরী পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলামকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে সংযুক্ত করা হয়েছে। এছাড়া সিলেট রেঞ্জের ডিআইজি মিজান শফিউর রহমানকে রেলওয়ে পুলিশে, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আনিসুর রহমানকে নৌ পুলিশে, বরিশাল রেঞ্জের ডিআইজি অ্যান্টি টেরোরিজম ইউনিটে, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহ আবিদ হোসেনকে ট্যুরিস্ট পুলিশে, রাজশাহী মহানগরী পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদারকে টি&আইএমএ ও গাজীপুর মহানগরী পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব আলমকে রেলওয়ে পুলিশে সংযুক্ত করা হয়েছে। সিলেট মহানগরী পুলিশ কমিশনার মোহাম্মদ জাকির হোসেন খান ও বরিশাল মহানগরী পুলিশ কমিশনার জিহাদুল কবিরকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে সংযুক্ত করা হয়েছে। সবশেষে আবহাওয়া। দেশের ১২ অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের জন্য দেয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে সন্ধ্যে ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে আজ দুপুর ২টোয় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭৪%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ৬টা ৩৪ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে বিকেল ৪টা ৫ মিনিটে।